রান্নাঘরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এইদিকে রুমে এসে দেখি যে আমার দুই ছেলে এরকম মেঝেতে ল্যাপটপ নিয়ে বসে থেকে তারা ছড়া গান শিখছে। স্কুল থেকে একটা ছড়া গান দেওয়া হয়েছে, তো সেটা এখন ল্যাপটপে তারা দেখছে আর সেটা শেখার চেষ্টা করছে। আর আমার ছোট ছেলের অবস্থা দেখেন, সে ছোট্টবেলার একটা ড্রেস পরেছে, তার এখন ইচ্ছে হয়েছে এই ড্রেসটা পরার জন্য, তাকে নাকি বিড়াল সাজতে হবে, এই জন্য সে বিড়াল সেজেছে। এটা নিয়ে অনেক মজা করছিলাম আর হাসাহাসিও করছিলাম আর দেখতেও বেশ ভালোই লাগছিল, বিড়ালের মতোই কিন্তু। তো ওর দেখেন কতটা ছোট হয়ে গেছে ড্রেসটা, কারণ এটা একদম 3 মাস বয়সের ড্রেস ছিল। এটা কেমন লাগছে আমার দুষ্টু পাখিটাকে বলেন তো। আর এদিকে আমার টুকটুক করে একটু একটু করে কাজ আগিয়ে গেছে রান্নাঘরের। এখন আমি রান্নাবান্না শুরু করে দেব। আর আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে, ছোট আলু দিয়ে চচ্চড়ি করব আর কিছুটা মশলা দিয়ে এখন আমি এগুলো মেখে নিব হাতের সাহায্যে। চচ্চড়ি সবসময় আমি মাখিয়ে রান্না করি, মাখিয়ে রান্না করলে খেতে বেশ মজা লাগে। তো এই তো আমার মাখানো শেষ, তো এখন আমি অল্প কিছু পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর এটা এখন আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করব। দেখা যায় যে চচ্চড়িগুলো যদি একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে আরও বেশি অনেকটাই মজা হয়। আর এদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, তো আরেক চুলায় আমি মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো দুই চুলায় দুইটা রান্না কিন্তু আমার পাশাপাশি হয়ে যাচ্ছে। অনেকে চচ্চড়িতে একটু রস রস পছন্দ করে, আবার অনেকে একটু লেগে যাওয়া মতো পছন্দ করে। তো আমার কাছে একটু লেগে যাওয়ার মতো যেটা রান্না করা হয় সেটা একটু খেতে বেশি মজা লাগে, আমার কাছে একটা স্মোকি ফ্লেভার থাকে। তো এইদিকে আমার দুপুরের রান্না বান্না শেষ, তো রাতের জন্য আজকে আমি রান্না করে নেব একবারে। তো আজকে আমার খুব করে ইচ্ছে করছিল যে ছোটোবেলায় যেরকম করে পিকনিক খেতাম যে আলু দিয়ে সাথে ডিম রান্না করে, তো সেটাই আজকে খেতে ইচ্ছে করছে। তো মনে হলো যে এটাই রান্না করি। তো এই জন্য আমি এদিকে দেশি আলু আর সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে ইভানের বাবা অফিস থেকে দুপুরে তাড়াতাড়ি চলে আসছে, তো তাকে কাজে লাগিয়ে দিয়েছি যে এগুলো তুমি এখন ছিল বসে বসে। তো বেচারি এখন সেই কাজগুলোই করছিল। এই তো আমি রাতের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি যাতে আমাকে রাতে আর রান্নাঘরে না আসতে হয়। তো এইদিকে আমি ডিমগুলো আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে নিলাম, আর ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলো তুলে নিয়েছি। আর নেওয়ার পর কিছুটা মশলা পেঁয়াজ দিয়ে এই আলুগুলো আমি কিন্তু একদম সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি হাতের সাহায্যে চটকে নিয়েছিলাম। তো এই আলু আর মশলাগুলো প্রায় আমি 10 মিনিটের মতো কিন্তু কষিয়ে নেওয়ার পর কিছুটা ঝোল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এটা আমি আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তো তারপর এর মধ্যে আমি ডিম দিয়েছি। তো ডিম দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই তো আমার ডিম আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আপনারাও কি এরকম করে ছোটোবেলায় পিকনিক খেয়েছেন? তো তারপর বিকেলের জন্য এই তো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সন্ধ্যায় চা বসিয়ে দিয়েছি সবার জন্য। রান্নাঘরের কাজ যেন কোনোভাবে শেষ হতে চায় না, একটার পর একটা কাজ যেন বেড়েই চলেছে প্রতিনিয়ত। মেয়েদের জীবনটাই মনে হয় এমন, তাই না? জীবনের অর্ধেকটা সময়ই কিন্তু কেটে যায় রান্নাঘরে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।